আজকের সিনেমাটি একটি বিজ্ঞানের কল্পকাহিনী থ্রিলার চলচ্চিত্র, যা অ্যালেক্স গারল্যান্ড তার পরিচালনায় আত্মপ্রকাশের মাধ্যমে রচিত এবং পরিচালিত। সিনেমাতে একটি রোবট কিভাবে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষকেও বোকা বানিয়ে ফেলে সেটাই আজকে আমরা দেখব। সিনেমার শুরুতে ক্যালিব নামে আমরা এক এমপ্লয়িকে দেখতে পাই, যে অনেক বড় কোম্পানিতে কাজ করে। তার কাজে খুশি হয়ে কোম্পানির সিইও নিজের সাথে এক সপ্তাহ কাজ করার জন্য তাকে আমন্ত্রণ জানায়। এই মেসেজটা পেয়ে সে খুব খুশি হয় আর তার কলিগরা তাকে কংগ্রাচুলেট করে। এরপর ক্যালিবকে রিসিভ করার জন্য কোম্পানির হেলিকপ্টার আসে আর সিইও যেখানে থাকে সেখানে তাকে নিয়ে যায়। এক পাহাড়ি এলাকায় পাইলট ক্যালিবকে নামিয়ে দেয় এবং বলে এক সপ্তাহ পর আবার এখান থেকে নিয়ে যাবে। হেলিকপ্টার চলে যাওয়ার পর ক্যালিব জায়গাটা দেখে খুব অবাক হয়ে যায় আর ভাবে হয়তো সিইও প্রকৃতিকে খুব ভালোবাসে, সেই কারণে এইখানে সে থাকে। যাই হোক, পাইলটের নির্দেশ অনুযায়ী সে সিইওর ঘর খুঁজে পায়, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘন জঙ্গলে থাকা সত্ত্বেও দরজায় কোনো সিকিউরিটি ছিল না। ক্যালিব দরজার সামনে দাঁড়াতেই একটা ক্যামেরা তার ছবি তুলে নেয় আর সাথে সাথেই দরজাটা খুলে যায়। সিইও ক্যালিবকে খুব ভালোভাবে ওয়েলকাম করে আর সে এমনভাবে কথা বলছিল যেন অনেক দিন আগে থেকেই ক্যালিবকে সে চিনে। আর এই সমস্ত দেখে ক্যালিব খুব খুশি হয় এবং সে ভাবে এই সপ্তাহটা তার খুব ভালো কাটবে। এরপর সিইও ক্যালিবকে বলে, আমার এখানে অনেক রুম আছে, তুমি যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারবে, কিন্তু যেই ঘরে যেতে বারণ আছে সেই ঘরে কখনোই যাবে না। এই বলে তাকে একটা রুমে নিয়ে যায়, যেটা ছিল অনেক বড় আর ক্যালিবের সেটা খুব পছন্দও হয়। একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য সে ক্যালিবকে দেয়। কন্ট্রাক্টে লেখা ছিল এখানে যেসব কাজ করবে তার খবর কেউ কোনোদিন জানতে পারবে না। এটা শুনে সে খুব অবাক হয়ে যায়। সিইও তখন বলে, আসলে আমি চাই না আমরা যে কাজটা করব সেটা অন্য কেউ জেনে যাক, তবে কাজের শেষে তোমাকেও ক্রেডিট দেওয়া হবে। তোমার কাজ খুব ভালো, সেই কারণে তোমাকে এখানে ডাকা হয়েছে। তুমি যদি চাও এই কাজ না করে এখনই চলে যেতে পারো। সিইওর কথা শুনে ক্যালিব কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। ক্যালিব প্রজেক্ট সম্বন্ধে জিজ্ঞেস করাতে সিইও বলে, আমরা এমন একটা রোবট বানাবো যেটা দেখতে পুরো মানুষের মতো লাগবে, কিন্তু সেটা যদি কেউ জানতে পারে যে এটা একটা রোবট তাহলে আমাদের প্রজেক্ট ফেল হয়ে যাবে। এরপর ক্যালিবকে একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়, যেটার দেওয়াল পুরোটা কাচের ছিল। সে ওখানে এক ফিমেল রোবটকে দেখতে পায় যে পুরোপুরি মানুষের মতো কথা বলছিল। এই সমস্ত দৃশ্য সিইও ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছিল। ক্যালিব তখন সিইওর কাছে গিয়ে বলে, আপনি খুব ভালো রোবট বানিয়েছেন, এবং এই সব কথা বলে তার সুনাম করতে থাকে। সে খুব খুশি হয়ে বলে, এটাই আমাদের প্রজেক্ট আর আমাদেরকে এটা সাকসেস করতেই হবে। রাত্রে ক্যালিবের ঘুম না আসায় সে টিভি চালাতে রোবট অ্যাভাকে দেখতে পায়। সে বিভিন্ন ক্যামেরা অন করেও চারিদিকে অ্যাভাকেই দেখতে পায়। সে ভাবে হয়তো তার ঠিকমতো ঘুম হয়নি, সেই কারণে চারিদিকে সে অ্যাভাকে দেখছে, অথবা সিইও অ্যাভার মতো অনেক রোবট বানিয়েছে। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় সে কিছুটা ভয় পেয়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা লক হয়ে যায়। অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারে না। আবার কারেন্ট চলে আসায় অটোমেটিক দরজা খুলে যায়। ক্যালিব তখন সিইওর কাছে জিজ্ঞেস করাতে সে বলে এটা সিকিউরিটির জন্য করা হয়েছে, কারেন্ট চলে গেলেই সমস্ত দরজা লক হয়ে যায়। পরের দিন সকালবেলায় সে দেখে একটি মেয়ে তার রুমে ব্রেকফাস্ট নিয়ে আসে। সে বুঝতে পারে না এটি মানুষ না রোবট। এই কথা সিইওকে জিজ্ঞেস করাতে সে বলে ও একজন কেয়ারটেকার। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই অ্যাভা ক্যালিবকে একটা ড্রয়িং দেখাচ্ছিল, কিন্তু ক্যালিব কিছুতেই বুঝতে না পারায় সে বলে পরের বার খুব ভালোভাবে ড্র করে নিয়ে আসবে। অ্যাভা ক্যালিবকে জিজ্ঞেস করে, তোমার কে কে আছে? ক্যালিব বলে, আমার কেউ নেই, আমি একা। অ্যাভা তখন সমস্ত কারেন্ট বন্ধ করে দেয়, যার ফলে কোনো ক্যামেরা কাজ করে না আর সিইও তাদেরকে দেখতে পাবে না।
সেই সময় সে ক্যালিবকে বলে সিইও খুব খারাপ লোক, তুমি তার কাছ থেকে দূরে থাকবে। এইটা শুনে ক্যালিব খুব অবাক হয়ে যায়। রাত্রে ডিনার করার সময় কেয়ারটেকার ক্যালিবের গায়ে খাবার ফেলে দেওয়ায় সিইও খুব রেগে গিয়ে তাকে কথা শোনাতে থাকে। কেয়ারটেকার সেখান থেকে চলে যাওয়ার পর সিইও ক্যালিবকে বলে, কারেন্ট চলে যাওয়ার পরে তোমার সাথে এভার কি কথা হয়েছিল? কিন্তু ক্যালিব সঠিক না বলায় সিইওর বেশ সন্দেহ হয় এবং সে ভাবে নিশ্চয়ই তাদের মধ্যে এমন কিছু কথা হয়েছে যেটা ক্যালিব আমাকে বলতে পারছে না। তারপর সিইও ক্যালিবকে তার ল্যাবে নিয়ে যায় এবং দেখায় কিভাবে সে এভার মস্তিষ্কটা বানিয়েছে, আর বলে তুমি এভার কথা বিশ্বাস করবে না, কারণ সে খুব চালাক রোবট। পরের দৃশ্যতে আমরা ক্যালিব এবং এভাকে আবার একসাথে দেখতে পাই, যেখানে এভা ক্যালিবকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি, তাই তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। ক্যালিব রাজি হওয়ায় এভা রেডি হওয়ার জন্য অন্য রুমে গিয়ে মানুষের মতো চুল এবং খুব সুন্দর একটা ড্রেস পরে আসে। তাকে দেখে ক্যালিবের খুব পছন্দ হয়। এভা তখন বলে তুমি কি আমাকে পছন্দ করো? ক্যালিব না বলায় এভা বলে আমি মানুষের মন পড়তে পারি, তুমি আমাকে চারিদিকে দেখার জন্য খোঁজো। ক্যালিব তখন এভাকে বোঝানোর জন্য বলে মানুষ আর রোবটের মধ্যে অনেক পার্থক্য। মানুষ সব কিছু করতে পারে আর তার কোনো সীমানা নেই, কিন্তু একটা রোবটের মধ্যে যেটুকু প্রোগ্রাম করা থাকে সেটুকুই সে করতে পারে, তার বাইরে সে কিছুই করতে পারে না। এইসব কথা শোনার পর এভা শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। পরে এই সমস্ত ঘটনা ক্যালিব সিইওকে জানালে সিইও বলে এভার মধ্যে মানুষের বৈশিষ্ট্য আছে, তাই সে ওই রকম ব্যবহার করে, তোমাকে এভার পরীক্ষা নিতে হবে। ক্যালিব এভার কাছে গেলে সে বুঝতে পারে যে ক্যালিব তার পরীক্ষা নিতে এসেছে। এভা তখন বলে আমি যদি পরীক্ষায় ফেল হয়ে যাই তাহলে কি আমাকে ডিস্ট্রয় করে দেবে? ক্যালিবের এই বিষয়টা জানা ছিল না, সেই কারণে সে বলে আমি সিইওর সঙ্গে কথা বলবো যাতে তোমাকে ডিস্ট্রয় না করা হয়। আর তখনই কারেন্ট চলে যাওয়ায় এভা বলে আমি ডিস্ট্রয় হতে চাই না, আমি তোমাকে খুব পছন্দ করি আর তোমার সাথেই থাকতে চাই। এই কথা শুনে ক্যালিব মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে। এরপর ক্যালিব সিইওর কাছে গিয়ে জিজ্ঞেস করে পরীক্ষায় ফেল হলে এভাকে কি করবে। সিইও বলে তাকে ডিঅ্যাক্টিভ করে ফেলবো। ক্যালিব বলে এটা করা উচিত হবে না, কারণ এভার মধ্যে মানুষের বৈশিষ্ট্য আছে আর এটা করা হত্যার থেকে কিছু কম হবে না। এরপরে ক্যালিব সিইওকে খুব ড্রিঙ্ক করায়, যার ফলে সে ঘুমিয়ে পড়ে। আর তখন ক্যালিব সিইওর আইডি কার্ড নিয়ে তার রুম আনলক করে ক্যামেরায় দেখতে পায় এভার মতো আরও অনেক রোবট আছে যাদেরকে সিইও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তাদের ব্যর্থতার জন্য। তার সাথে ওই রোবটকেও দেখতে পায় যে তাদের কেয়ারটেকার ছিল। তখন ক্যালিবের নিজের উপরেই সন্দেহ হয়, সে ভাবে আমি নিজেই একজন রোবট না তো, এই জন্য সে নিজের হাত নিজেই কেটে ফেলে। দেখে সেখান থেকে রক্ত বেরোচ্ছে আর সে তখন নিশ্চিন্ত হয় যে না, সে মানুষ। ক্যালিব এভার কাছে গিয়ে বলে সিইও তোমাকে ডিঅ্যাক্টিভ করে ফেলবে, কিন্তু আমি তা হতে দেব না। আমি তাকে খুব ড্রিঙ্ক করিয়ে রুম আনলক করে আর সমস্ত প্রোগ্রাম চেঞ্জ করে তোমাকে এখান থেকে নিয়ে যাব। সেই কথা মতো ক্যালিব পরের দিন সিইওকে ড্রিঙ্ক করাতে গেলে সে বারণ করে আর বলে তোমার 1 সপ্তাহ হয়ে এসেছে, তোমাকে হেলিকপ্টার এসে নিয়ে যাবে, তুমি রেডি থাকবে। তখন সিইও ক্যালিবকে একটা রুমে নিয়ে গিয়ে দেখিয়ে বলে কারেন্ট চলে যাওয়ায় তোমার আর এভার মধ্যে যে কথোপকথন হচ্ছিল সমস্ত কিছু আমি শুনতে পেতাম, এমনকি তোমাদের প্ল্যানটাও আমি জানি। কিন্তু এই সমস্ত কথা জেনেও সিইও রেগে যায় না, কারণ সে এটাই দেখতে চেয়েছিল যে তার রোবট পরীক্ষায় পাশ করতে পারে কিনা। সিইও বলে এভা তোমার সাথে ভালোবাসার নাটক করছে যাতে ও এখান থেকে বেরিয়ে যেতে পারে। তবে আজ আমি খুব খুশি, কারণ আমার রোবট পরীক্ষায় পাশ করেছে, সে পুরোপুরি মানুষের মতো আচরণ করছে। এই সমস্ত কথা শুনে ক্যালিবের মন খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে এভাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিল। সে বলে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি,
সমস্ত কিছু প্রোগ্রাম চেঞ্জ করে সমস্ত দরজা আনলক করে দিয়েছি। এই কথা শুনে সিইও খুব রেগে গিয়ে তাকে একটা ঘুষি মেরে দেয়। সিইও ক্যামেরায় দেখতে পায় এভা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর তখনই সে তাকে আটকানোর জন্য এগিয়ে যায়। কিন্তু এভা তার উপর আক্রমণ করতে গেলে সিইও একটা চাকুর সাহায্যে তার হাত কেটে দেয়। অন্যদিকে রোবট কেয়ারটেকারটা পিছন থেকে চাকু দিয়ে আঘাত করলে সিইও চাকু দিয়ে তার মুখ কেটে দেয়। পরক্ষণে এভা চাকু দিয়ে সিইওকে মেরে ফেলে। এরপর এভা সিইওর আইডি কার্ড নিয়ে রুমে গিয়ে অন্য রোবটের হাত লাগিয়ে একটা ভালো ড্রেস পরে বেড়ানোর সময় ক্যালিবের অনেক রিকোয়েস্টেও সে দরজা না খুলে বেরিয়ে পড়ে। যতই তার মধ্যে মানুষের বৈশিষ্ট্য থাকুক না কেন, অবশেষে সে একটা রোবট, তাই সে ক্যালিবকে সেই অবস্থায় রুমের মধ্যে রেখে বেরিয়ে পড়ে। বাইরের প্রকৃতির মধ্যে এসে এভার খুব ভালো লাগছিল, কারণ সে মানুষের মতোই সবকিছু অনুভব করছিল। ক্যালিবকে নিয়ে যাওয়ার জন্য যে হেলিকপ্টার এসেছিল, এভা তাকে নিজের কন্ট্রোলে করে তার সাথে সে চলে যায়। আর ওইদিকে ক্যালিবের ওই রুমের মধ্যেই মৃত্যু হয়। আসলে ক্যালিবের ওই রোবটকে বিশ্বাস করে ওঠা ঠিক হয়নি, সেই কারণে সে তার ফল ভোগ করলো। সবশেষে আমরা দেখতে পাই এভা মানুষের মধ্যে মানুষের মতো করে বসবাস করতে থাকে। এই সিনেমাটি হয়তো আমাদের সামনের ভবিষ্যৎটাকেই দেখিয়েছে। যদি আমরা এভাবেই আস্তে আস্তে যান্ত্রিক জিনিসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে হয়তো আমাদের অবস্থাও এই রকমই হবে। সিনেমাটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।